অস্ত্র ফেলে একদিকে আলোচনার টেবিলে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে নানা প্রস্তাব নিয়ে পাকিস্তানে চলে রুদ্ধদ্বার বৈঠক। এই আলোচনায় ডাক পায়নি ইসরায়েল। এমন সময়ে লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে এবার ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেল আবিব। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পোস্টে তিনি লিখেছেন, আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা এবং তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। পোস্টে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করে বলেন, এরদোয়ান ইরানকে সমর্থন দিচ্ছেন এবং কুর্দি নাগরিকদের গণহত্যার জন্য দায়ী। এদিকে রোববার সকালে ইরান যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক শান্তি আলোচনার পর পাকিস্তানের ইসলামাবাদে সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, ২১ ঘণ্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তাই সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।